একটা প্রশ্নোত্তর দিয়ে শুরু করি। ক্ষমতায় ফিরতে চান? আহা, ওসব কথা থাক না, না বলুন না ক্ষমতায় ফিরতে চান। সত্যি বললে চাই না। কি বলছেন? বছরের পর বছর বাংলার মসনদে বসে থাকা সিপিএম ক্ষমতায় ফিরতে চায় না? তবে কি চান? আমরা চাই অন্তত একটা আসন পেতে। হ্যাঁ, এটুকুই চাই। ঠিকই শুনেছেন, ক্ষমতায় ফেরার স্বপ্ন নয়, আপাতত শূন্যের গেরো কাটানোই লক্ষ্য সিপিএমের। কেননা লোকজন বলছে শূন্য থেকে মহাশূন্যের দিকে এবার পাড়ি জমাবে সিপিএম। আর তাই আগামী বিধানসভা ভোটে বাছাই করা স্বল্প সংখ্যক আসন টার্গেট করে ভোটে নামতে চাইছেন আলিমুদ্দিন স্ট্রিটের কর্তারা। দীর্ঘকাল রাজত্ব চালিয়েও চরম অস্বস্তির সংকটে সিপিএম সহ বামেরা রাজ্য জুড়ে বাংলা বাঁচাও যাত্রা করলেও নির্বাচনী সাংগঠনিক শক্তি বিচার করে অল্প আসনকে টার্গেট করতে চায় সিপিএম। রাজ্য জুড়ে বাংলা বাঁচাও যাত্রা শুরু করেছে সিপিএম। প্রায় ৩.৫ দশক বাংলা শাসনকালে গত ২০১১ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সিপিএম সহ রাজ্যের বাম দলগুলির অবক্ষয় অব্যাহত। রাজ্য বিধানসভায় ২০২১ সাল থেকে শূন্য সিপিএম, লোকসভাতেও রাজ্য থেকে সিপিএম বা বামেরা প্রতিনিধিত্বহীন। এই পরিস্থিতিতে একযোগে বিজেপি ও তৃণমূলের বিরোধিতা করে তৃতীয় বিকল্পের স্বপ্ন নিয়ে বিধানসভা ভোটের মাস ৫ আগে মেগা জনসংযোগ কর্মসূচি নিয়েছে সিপিএম। রাজ্যের ২৯৪ বিধানসভা কেন্দ্র ছোঁয়া চলতি বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে। গোটা বাংলা জুড়ে যাত্রা হলেও আগামী ভোটে আসন বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু হিসেব করে পা ফেলতে চায় সিপিএম। বিধানসভা আসনগুলিকে নিজেদের সাংগঠনিক ক্ষমতা যাচাইয়ের নিরিখে বিভক্ত করেছে আলিমুদ্দিনের কর্মব্যক্তিরা। তাদের মতে সব আসনে লড়ে শক্তি ক্ষয় অমূলক, তাই সাংগঠনিক পর্যালোচনা করে নির্দিষ্ট কিছু আসনে সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে চাইছে আলিমুদ্দিন। মালদা, মুর্শিদাবাদের কয়েকটি আসনকে টার্গেট করা হয়েছে বলে সূত্রের খবর। এছাড়া বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান, হুগলি, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় কিছু আসনে প্রার্থী দেবে সিপিএম। সর্বাধিক ৬০ আসনে লড়াই করতে পারে সিপিএম। সংগঠন ও জনসমর্থন বিবেচনায় রেখে আসন বাছাই করা হবে বলে সিপিএম সূত্রে জানা গিয়েছে। সিপিএমের টার্গেট করা গ্রামীণ ও শহুরে এলাকার অন্তর্গত ওই কেন্দ্রগুলি কিন্তু শ্রমিক অধ্যুষিত এলাকায় একদা বামেদের ঘাঁটি হলেও এখন সেখানে অস্তিত্বহীন লাল পতাকা। তবে ভোটে কত আসনে লড়াই করা যায় তার থেকেও সিপিএমের একমাত্র লক্ষ্য শূন্য হওয়ার সাপ থেকে মুক্তি। কলকাতা টিভি।